Or you must have come here because of your love towards God's word. অথবা ঈশ্বরের বাক্যের প্রতি আপনার ভালোবাসার জন্য আপনি নিশ্চয়ই এখানে এসেছেন। Whatever may be the reason that you found that you chose to come here, we are so glad and we welcome you in Jesus' blessed name again. যে কোনো কারণই হোক না কেন, যার কারণে আপনি এখানে এসে উপস্থিত হয়েছেন, আমরা আপনাদেরকে প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। See, we are living in a world where our hearts could be troubled. আর আমরা এমন এক পৃথিবীতে আছি যেখানে সত্যি আমাদের হৃদয় বা জীবন অস্থির হয়ে থাকে। There are so many reasons that could trouble our heart. অনেক কিছু এমন কারণ আছে যা আমাদের হৃদয়কে বিচলিত করে। You know, the world is not very much favorable to us to live our life peacefully. আর আমাদের জীবন শান্তির সঙ্গে ব্যতীত করার জন্য এই পৃথিবী চায় না যেন আমরা সেমন থাকি। There are so many reasons that could trouble our heart. আর অনেক এমন কারণ আছে যার কারণে আমরা বিচলিত হই। But today I would like to bring into your attention that a matter that could trouble our heart. That could trouble our heart. আর আজকে আমি আপনাদের কাছে এমন এক সত্য উপস্থাপিত করতে চলেছি যে আমাদের হৃদয়কে সত্যি অস্থির করে তুলবে। See, when we live against our conscience, যখন আমরা আমাদের বিবেকের প্রতিকূলে বিরুদ্ধে আমরা জীবনযাপন করি, that could trouble our heart. তা আমাদের জীবনকে হৃদয়কে অস্থির করে তোলে। I hope you will understand this aspect better as we proceed with God's word. ঈশ্বরের বাক্য আরো বলার আগে আমি বিশ্বাস করি যে আপনারা এই জিনিসটা উপলব্ধি করতে পারবেন। Now if you read that same verse fully, you will find the solution also. আর আপনি যদি ওই পদটাকে পুরোপুরি পড়েন তাহলে আপনি তার সমাধানও খুঁজে পাবেন। Believe in me. Believe in whom? কাকে বিশ্বাস করতে হবে? Believe in the Father and also in Jesus. পিতাকে এবং প্রভু যিশুকেও। So that is the solution. আর তাই হলো সমাধান। So today we are going to focus on one aspect that could trouble our heart in our life. সেই জন্য আজকে আমরা এমন একটা দিকের কথা বলবো যে আমাদের জীবনকে অস্থির করে তুলতে পারে। So we will read one verse from the scripture, that is 1 Timothy chapter 1 verse 18. আসুন আমরা প্রথমে একটা পদ পড়ি, প্রথম তিমথিও তার প্রথম অধ্যায়ের 18 পদ। প্রথম তিমথিও প্রথম অধ্যায় verse 18 and 19. chapter 3. Yeah, chapter 1. 1 Timothy chapter 1 verse 18 and 19. প্রথম তিমথি প্রথম অধ্যায় 18-19 পদ। বৎস তিমথি, এক সময় তোমার বিষয়ে যেসব ভবিষ্যৎবাণী করা হয়েছিল তার সঙ্গে সঙ্গতি রেখে আমি তোমাকে এই নির্দেশ দিচ্ছি, সেই সব পালন করার মধ্য দিয়ে তুমি যেন যথোচিত সংগ্রাম করতে পারো, বিশ্বাস ও সৎ বিবেক ধরে রাখতে পারো। কেউ কেউ এইসব প্রত্যাখ্যান করায় তাদের বিশ্বাসরূপ নৌকার ভরাডুবি হয়েছে। Here we read Paul writes to young Timothy that how he should live and work. পল এখানে যুবক তিমথিকে লিখেছেন যে কিভাবে তিনি জীবনযাপন ও কাজ করবেন। He says, keep your faith and a clear conscience. তিনি বলেছেন তোমার বিশ্বাসকে এক শুদ্ধ বিবেক নিয়ে রক্ষা করবে। So we need to have, or Paul wants Timothy to maintain a good conscience. সেই জন্য তিমথির প্রতি লক্ষ্য রেখে আমরা এক শুদ্ধ বিবেক আমরা বজায় রাখবো। And some people, you know what happened? They rejected it. আর কিছু কিছু মানুষ কি করেছিল? তারা প্রত্যাখ্যান করেছিল। They did not take care to keep their conscience good. তাদের নিজেদের বিবেককে উৎকৃষ্ট রাখার ব্যাপারে তারা মনোযোগ দেয়নি। As a result, what happened we see there. আর যদি ভালো করে দেখি যে পরিণামে কি হয়েছিল, some have made a shipwreck of their faith. আর কি করেছিল? তাদের বিশ্বাসের যে নৌকা বা জাহাজ ছিল সেটা ভেঙে ফেলেছিল। One of the problem with lack of good conscience is that you will lose your ability to believe. আর উৎকৃষ্ট বিবেককে যদি আপনি হারান তাহলে বিশ্বাস করার আগে আপনি নষ্ট করে ফেলবেন। There was a total shipwreck of some people who rejected that good conscience. কোন লোক ছিল যারা এই উত্তম বিবেককে দ্বারা প্রত্যাখ্যান করেছিল। So we will, as Paul writes to Timothy to keep a good conscience, to work with good conscience and faith,
let's focus on the importance of keeping a good conscience in our life. তাই পল তিমোথীকে চেতনা দিয়ে তিনি এই কথা লিখছেন, তিনি যেন বিশ্বাসের উত্তম বিবেককে বজায় রাখেন, যা কি করে আমাদের বিশ্বাস আর সৎ বিবেককে ধরে রাখতে পারে। Before we go any further, we have to understand what is conscience. আরো এগিয়ে যাওয়ার আগে আসুন আমরা বিবেচনা করে দেখি এই সংবেদ বা বিবেকটা কি জিনিস। What is conscience? বিবেক কি? See, conscience means our inner voice that gives us some idea of good and evil, আর বিবেক or good and bad. বিবেক হচ্ছে আমাদের আন্তরিক স্বর, যা কোনো কিছু ভালো বা মন্দ বিচার করতে পারে। It's the faculty of soul that distinguishes right and wrong and compels us to do good. আর কি হচ্ছে যে ভালো আর মন্দ তা করার ব্যাপারে এই বিবেক আমাদেরকে সঠিক নির্ণয়ে উপস্থিত হতে সাহায্য করে। So this is important to have a good conscience or a clear conscience in every person's life. তাই প্রত্যেক মানুষেরই জীবনে এক উৎকৃষ্ট ভালো বিবেক থাকা অত্যন্ত আবশ্যক। In the book of Acts, chapter 24, verse 16, Paul writes, we read that Paul says that, for this reason also I myself always do my best to have a clear conscience toward God and towards people. মতি 24:16 পল তিনি এই কথা বলছেন, এই কারণে আমি সব বিষয়ে চেষ্টা করি যেন ঈশ্বর আর সব মানুষের সাক্ষাতে উৎকৃষ্ট বিবেক আমি রক্ষা করতে পারি। And even in book of Acts chapter 23 verse 1, Paul again says that, প্রেরিত 22:13 পল আবার বলেছেন, and looking intensely at the council, Paul said, brothers, I have lived my life before God in all good conscience up to this day. আর কি হচ্ছে সেখানে পল তাদেরকে বলছেন, প্রিয় ভাইয়েরা, এই অবধি আমি ঈশ্বরের সাক্ষাতে এক উৎকৃষ্ট বিবেক নিয়ে জীবন যাপন করেছি। So Paul was so careful to keep a good conscience in his life. আর পল তাই তার জীবনে এক উৎকৃষ্ট বা ভালো বিবেক মেনটেন বজায় করা তিনি বেছে নিয়েছিলেন। So it is important that you and me, we have to keep a good conscience in our life. তাই আপনার আর আমাদের জীবনে এক উৎকৃষ্ট বিবেক বজায় রাখা অত্যন্ত আবশ্যক। See, we have to little more we have to understand about the conscience. আর এই বিবেক সম্বন্ধে আমাদের আরেকটু বুঝে নেওয়ার প্রয়োজন আছে। We see that the conscience is an inner voice or a faculty of our soul that gives us or that distinguishes right and wrong. আর যে বিবেক তা হচ্ছে আমাদের আত্মার এক স্বর, যে ভালো আর মন্দের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে। When we do something or when we begin to do something, something inside of us says that that is not right. আর কি হচ্ছে কোনো কাজ করার সময় এমন একটা কিছু আমাদের ভেতর থেকে কথা বলে যে এই কাজটা করা ভালো হবে না। And it says that what is right is something else. আর তিনি বলতে পারেন যে কোনো একটা ভালো কাজ এছাড়াও অন্য ভালো কাজ করার, And it then compels or encourages us to do the right thing rather than the bad thing or wrong thing. তখন সেই মন্দ কাজ করার চেয়ে ভালো কাজ করার প্রতি আমাদের আগ্রহ বা প্রবণতা জন্মায়। But here is a problem. কিন্তু এখানে একটা সমস্যা আছে। See, although conscience is a kind of measurement what is right and wrong within ourselves, আর বিবেক যেমন হচ্ছে ভালো ও মন্দ পার্থক্য করার এমন এক বিষয় যা আমাদের ভেতর থেকে আসে, that ruler or that maxim or that value could be different from person to person. আর এই যে মূল্যায়ন করার যে ক্ষমতা তা এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে আলাদা আলাদা হতে পারে। For a person to kill for some cause may be a good thing. He may not think that anything wrong there. কাউকে হয়তো খুন বা হত্যা করা বা মেরে ফেলা কারো কাছে ভালো মনে হতে পারে, তার কাছে সেটা অন্যায়। But for another person, it is wrong to kill for any reason. আর অন্য একজন সে মনে করবে যে হত্যা করার বা মেরে ফেলার কোনো একটা কারণ থাকতে হবে। So that conscience of a person, the conscience of a person is based on the value that he has acquired. আর কি হচ্ছে সেই জন্য কি হচ্ছে
কোন ব্যক্তির যে বিবেক আর সেই সময় সেই ব্যক্তির যে মূল্যবোধ বোঝার ক্ষমতা তার উপর নির্ভর করে। You will understand better this aspect when you come to Titus chapter 1 verse 15. ব্যাপারটা আপনি ভালো করে বুঝতে পারবেন যখন আপনি তিতের পত্র প্রথম অধ্যায় আর 15 পদ পড়বেন। Titus chapter 1 verse 15 says like this. তিত প্রথম অধ্যায় 15 পদে এরকম লেখা আছে, Unto the pure all things are pure, but unto them that are defiled and unbelieving is nothing pure, but even their mind and conscience is defiled. যারা শুচিশুদ্ধ তাদের কাছে সব কিছুই শুচিশুদ্ধ, কিন্তু যারা কলুষিত এবং অবিশ্বাসী তাদের কাছে কোনো কিছুই শুচিশুদ্ধ নয়। প্রকৃতপক্ষে তাদের মন ও বিবেক উভয়ই কলুষিত হয়ে পড়েছে। What Paul says here? পল এখানে কি বলছে? Paul says that the mind of the unbelieving or defiled person is I mean the mind or the unbelieving is not pure, and even their mind and conscience is defiled. সেই জন্য পল বলছেন যে কলুষিত যারা অবিশ্বাসী তাদের মনটা অশুচি হয়ে গেছে আর তারা কিছুতেই শুচিশুদ্ধ হতে পারে না। This gives us some idea that what is the condition of the conscience of an unbeliever. আর কি হচ্ছে এটাই আমাদেরকে বুঝতে সাহায্য করে যে যারা অবিশ্বাসী তাদের মনের অবস্থাটা কিরকম। What happened to that person? What happened to that unbelieving person? আর সেই অবিশ্বাসী ব্যক্তির কি হয়েছে? It says his mind and conscience are defiled. বলা হয়েছে যে তার মন আর বিবেক দুটোই কলুষিত হয়েছে। Mind is defiled means মন যে কলুষিত হয় তার অর্থ we think with our mind, right? I hope you agree. আমরা আমাদের মন দিয়ে চিন্তা করি বা পড়ি। So we think with our mind, আমরা মন দিয়ে চিন্তা করি, but the unbelieving person's mind is defiled. কিন্তু অবিশ্বাসী লোকদের মনটাই কলুষিত হয়েছে। His thoughts are defiled. আর যদি চিন্তাধারা কলুষিত হয়, so when a person's thoughts are defiled, naturally his decisions are defiled. যখন কোনো কলুষিত ব্যক্তির মন কলুষিত হয় তার সিদ্ধান্তগুলো কলুষিত হতে থাকে। When decisions are defiled, his actions are defiled. আর তখন তার কাজগুলো কলুষিত হয়। When actions are defiled, the result also defiled. আর কাজকর্ম কলুষিত হলে তার পরিণামও কলুষিত হয়। The life becomes so troublesome. আর তখন জীবন সমস্যায় পরিপূর্ণ হয়। Then it says that not only his mind or the way that person thinks is defiled. আর সেখানে বলা হয়েছে যে কেবলমাত্র বিবেক আর মন তাদের কলুষিত হয়েছে এমন নয়। It also says his conscience also defiled. মন নয়, তাদের বিবেকও কলুষিত হয়েছে। In other words, অন্য কথায় the conscience of an unbelieving person is not working properly. যারা অবিশ্বাসী তাদের বিবেক যথাযথ বা ঠিকঠাক কাজ করছে না। For an unbelieving person, what happens for an unbeliever to do a bad thing is all right for that person. আর যারা অবিশ্বাসী তাদের পক্ষে কোন একটা খারাপ কাজও কিছু নয়, তারা ভাবে ঠিক হয়। The reason because his conscience is defiled. কারণ হলো তাদের বিবেকটা কলুষিত হয়েছে। So God's laws are not ruling or not loaded in the software of his conscience. That's the thing. আর কি হচ্ছে ঈশ্বরের যে শাসন প্রণালী সেই ব্যক্তির জীবনে কার্যকারী হতে পারছে না। So what happens? তাই কি হয়? His conscience is defiled and it not able to recognize what is wrong and what is right. That's the problem with the unbelievers' heart. আর তাদের বিবেক যখন কলুষিত হয় তখন কোনটা ভালো আর কোনটা মন্দ তা তারা বুঝতেই পারে না। এই হলো অবিশ্বাসী। God is God, holy God. ঈশ্বর পবিত্র ঈশ্বর। The God whom Bible reveals is a holy God. বাইবেল যে ঈশ্বরের কথা প্রকাশ করেছে তা হলো ঈশ্বর পবিত্র। He cannot have any compromise with what is not good. আর কি হচ্ছে যে ভালো নয়, যে ভালো মানুষ না তার সঙ্গে তিনি কোনো আপোষে যান না। Our God is a righteous God. আমাদের ঈশ্বর ধর্মময় ঈশ্বর। He cannot have a blind eye towards unrighteousness. আর কোনো অধার্মিকতার সঙ্গে তিনি কোনো সঙ্গতি রাখেন না। So God's moral code, so whatever harms or whatever provokes God
the unbeliever is not able to understand and distinguish. আর যে আদর্শ ঈশ্বর নিরূপণ বা নির্ধারণ করে রেখেছেন, অবিশ্বাসী তা বুঝতেই পারে না। That is why Paul writes to Titus that in the unbeliever's heart and mind, unbeliever's mind and conscience is defiled. সেই কারণে পল তিতকে লিখেছেন যে অবিশ্বাসীদের মন আর বিবেক উভয়ই অশুদ্ধ বা কলুষিত হয়ে So পড়েছে। this is a time to look into ourselves. আর সেই জন্য এই হচ্ছে সময় যখন আমরা নিজেদের দিকে তাকাবো। Nobody knows except God. Nobody knows so clearly what is going on in your life and in your conscience. সেই জন্য আমাদের জীবন, আমাদের মন বা বিবেকে কি ঘটে চলেছে ঈশ্বর ছাড়া অন্য কেউই জানে না। So in this time, it's an opportunity for you to think, are your values, are your conscience right towards God? আর কি হচ্ছে, সেই জন্য আমাদের চিন্তা করা প্রয়োজন যে আমাদের চিন্তা ও বিবেক ঈশ্বরের সাক্ষাতে নিষ্কলুষ আছে কিনা। Before God's values, is your conscience right? ঈশ্বরের মূল্যায়ন অনুসারে আপনার মন ঠিক আছে, বিবেক ঠিক আছে কিনা। Just we read, Paul said that I have so far till today I have kept my conscience clean before God. আর পল যেমন বলেছেন যে এই পর্যন্ত আমি ঈশ্বরের সাক্ষাতে আমার সংবেদ আমি ঠিক রেখেছি। So what is mentioned here is that an unbeliever's heart or unbeliever's conscience is not right with God, or before the eyes of God, an unbeliever's heart and mind or conscience is not right. তাই এখানে লেখা হয়েছে যে ঈশ্বরের দৃষ্টি অনুসারে কোনো অবিশ্বাসী ব্যক্তির মন আর বিবেক শুদ্ধ নয়, দুটোই কলুষিত হয়ে গিয়েছে। In other words, অন্য কথায়, suppose you don't know the way here, or some in a new city, suppose, আর মনে করুন এখানে বা অন্য কোনো শহরের রাস্তাঘাট আপনি জানেন না, and someone gave you a guide, আর আপনাকে কেউ হয়তো পথের নির্দেশ and দিল, you told that guide, I want to go to this particular place, আর আপনি তাকে বলেছেন যে আমি ওই বিশেষ স্থানে যাব, and that guide says, okay, come on, I will take you there. আর সেই গাইড বলছেন কি চলুন আমি আপনাকে নিয়ে যাব। Suppose what will happen if that guide takes you somewhere elsewhere? আর মনে করুন সেই গাইড যদি আপনাকে অন্য কোথাও নিয়ে চলে যায় কি হবে? If that guide don't know the right way, oh no, you will be misguided. আর যদি সেই গাইড পথ প্রদর্শক সঠিক পথ না জানেন তা আপনিও বিপদে চলে যাবেন। This is what happens in the life of an unbeliever. আর অবিশ্বাসীর জীবনে ঠিক এই ঘটনাই ঘটে থাকে। He thinks that this and this and this and this is legitimate and this is all right to do and live like that. আর তার বিবেক কি বলে, এই কাজ হোক সেই কাজ হোক, এভাবে সেভাবে যেভাবে পারো তুমি করতে জানো, সব ঠিক আছে। I have my individual freedom to do this, so it's all right for me to do that. আর আমি আমার ব্যক্তিগত স্বাধীনতা আছে যে কোনো কাজ নিজের ইচ্ছে মতো করার জন্য। But why he is doing like that? কেন সে এরকম করে? Because that's what his conscience says. কারণ সে নিজেকে সেই কাজ করার নিরাপদ মনে করে। But the problem is that conscience itself is not right with God. কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে ঈশ্বরের সঙ্গে তার অবস্থান আদৌ যুক্তিসম্মত নয়। A wrong value system, a wrong guide is guiding you as long as you are an unbeliever. That's what Bible says. একটা ভুল মূল্যবোধ আছে, কি হচ্ছে এক অন্যায় বা অন্য ধরনের পথ প্রদর্শনে আপনি চলে গিয়েছেন আর হারিয়ে যাচ্ছেন। Now it is important, you have to seek how it is possible that my conscience could be cleansed. তাই প্রয়োজন হয় কিভাবে আমাদের এই বিবেক শুচিশুদ্ধ হতে পারে। Do you think that a good lessons will, or some moral, some good books or some self-help books will help you? আর আপনি মনে করেন কোনো নীতি বা হিতোপদেশ আপনার জীবনকে উত্তম বিবেক দান করতে পারে? Do you think that some popular or best-selling self-help books will help you to renew or clean your conscience? আপনি কি মনে করেন কোন জনপ্রিয় মতবাদ বা কিছু লোক আপনাকে আপনার বিবেককে শুচিশুদ্ধ করতে পারে? The truth is that is impossible. সত্য হলে এই যে তা অসম্ভব। But Bible very clearly says how it is possible to renew or cleanse your conscience. কিন্তু বাইবেল বলছে আপনার মনের বা বিবেকের নবায়ন করার জন্য ভীষণভাবে সম্ভব। We will read one verse from the scripture. আসুন আমরা শাস্ত্র থেকে, Some of you may be very familiar with that verse too. কেউ কেউ এই পদটা নিশ্চয়ই
নিশ্চয়ই আপনারা জানেন। Let's turn to Hebrews chapter 9 verse 14. ইব্রিয় তার 9 অধ্যায় আর 15 পদ। Hebrews chapter 9 verse 14 says like this. ইব্রিয় 9 অধ্যায় 15 পদে এরকম লেখা আছে, How much more shall the blood of Christ, who through the eternal Spirit offered himself without spot to God, purge your conscience from dead works to serve the living God. 9 chapter 9 Chapter 9 verse 14 or maybe you can অধ্যায় just 14 পদ। Yeah. তাহলে আমরা যেন জীবন্ত ঈশ্বরের সেবা করতে পারি, এই উদ্দেশ্যে যিনি চিরন্তন আত্মার মাধ্যমে নিষ্কলঙ্ক বলিরূপে নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছেন, সেই খ্রিস্টের রক্ত আমাদের বিবেককে মৃত্যুমুখী ক্রিয়াকলাপ থেকে আরো কত না নিশ্চিত রূপে শুচিশুদ্ধ করবে। Bible says that the blood of Jesus Christ can cleanse your conscience. ঈশ্বরের বাক্য বাইবেল বলে যে প্রভু যীশু খ্রিস্টের রক্ত আপনার বিবেককে শুচি বা শুদ্ধ করতে পারে। My dear brothers and sisters, we want to tell you the truth that Bible says. আর প্রিয় ভাই বোনেরা, বাইবেল যে সত্যের কথা বলে, আমি তাই আপনাদের কাছে বলতে চাই, Self-help books will not renew or cleanse your conscience. Self-help books, do yourself books, so আচ্ছা, নিজে নিজেই করো, এই ধরনের বইগুলো আপনাদের বিবেককে শুদ্ধ করতে পারে না। And counseling, mere counseling will not renew your or cleanse your conscience. আর কাউন্সেলিং করলেও আপনার বিবেক শুদ্ধ হতে পারে না। Or your self-control will not help you to renew your conscience. আত্মসংযম, নিজেকে নবায়িত করার জন্য আপনার বিবেক নবায়িত করতে পারে না। But Bible says here, কিন্তু বাইবেল এখানে বলে, the blood of Jesus Christ can cleanse your conscience. প্রভু যীশু খ্রিস্টের রক্ত আপনাদের বিবেককে শুচি করতে পারে। With your wrong value system that was fed into your conscience, you are walking, you are doing so many things, so many dead works. আপনার ভুল মূল্যবোধ কি করে অনেক কিছু আপনাকে করতে বলে, আর সেগুলো কালক্রমে ভুল প্রমাণিত হয়। Dead works means the works that does not give or yield the real result. আর সেই সমস্ত কাজকর্ম প্রকৃত পরিণাম জীবনে নিয়ে আসে না। But the blood of Jesus Christ will cleanse your conscience from all the dead works. আর কি হচ্ছে, প্রভু যীশু খ্রিস্টের রক্ত আপনার বিবেককে সমস্ত মৃত ক্রিয়াকর্ম থেকে উদ্ধার বা রক্ষা করে। This is very, 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 very much important. এইটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। If a clock is wrong, যদি কোনো ঘড়ি খারাপ হয়, that may be running right, that may be running every day, it may be continually working 24 hours. আর সেটি 24 ঘন্টায় হয়তো কাজ করছে, still that will be showing a wrong time. তবুও তা একটা ভুল সময় দেখাতে পারে। If your conscience is not if your conscience is defiled, যদি আপনার বিবেক কলুষিত হয়, you may be very active, আপনি হয়তো খুব কাজ করেন, you may be very religious, আর হয়তো আপনি খুবই ধার্মিক, you may be helping others, হয়তো অন্যদের সাহায্য করেন, you may be doing so many things, আপনি হয়তো বহু কিছু এমন কাজ করতে পারেন, still you are wrong. তবুও আপনি ভুল পথে আছেন। So what is required is cleansing of your conscience. যা প্রয়োজন তা হলো আপনার হৃদয়কে, বিবেককে শুচিশুদ্ধ করা। It is true that clock is running 24 hours. ঘড়িটা তো 24 ঘন্টাই চলছে। Unless its time is correct, that clock is wrong. আর যদি সময় সে সঠিকভাবে না দেখায়, তাহলে তার মধ্যে ভুল আছে। If you are living according to the guidance of the wrong conscience or defiled conscience, yes, you will be still wrong whatever you do. কলুষিত বিবেক নিয়ে আপনি যে কোনোই কাজ করুন না কেন, তা ভুল বা ঠিক প্রমাণিত হবে না। What is required is cleansing or purging by the blood of Jesus Christ. যা প্রয়োজন হচ্ছে তা প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা আগাগোড়া একেবারে পরিষ্কৃত হওয়া। What does it mean to be cleansed by the blood of Jesus? প্রভু যীশু খ্রিস্টের রক্তের দ্বারা পরিষ্কৃত হওয়ার অর্থটা কি? This very briefly that is mentioned here. আর এখানে তিনি এক ছোট্ট আকারের কথাটা বলেছেন। But I will just briefly explain the background. আর তার পটভূমি আমি অল্প কথাই বলে দিতে চাই। Jesus Christ came to this world. Jesus was born to this world as a human being.
প্রভু যীশু খ্রিস্ট মানব বেশে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। Bible says the word became flesh. আমরা এই কথা বলি যে বাক্য তিনি মাংস রূপ নিলেন। That means the eternal God came to this world, born to this world in flesh. আর সেই শাশ্বত পরমেশ্বর তিনি মাংসে জন্মগ্রহণ করলেন আমাদের এই পৃথিবীতে এসে। He received human nature, humanity to himself and was born like you and me. Or not like you and me, but he came to this world as a human being. আর কি হচ্ছে মানব চরিত্র, মানুষের মতো রূপ নিয়ে তিনি এই পৃথিবীতে আমাদের জন্য এসে জন্মগ্রহণ করেছিলেন। Bible says he was born of a virgin. বাইবেল বলে তিনি এক কুমারী কন্যার দ্বারা জন্মগ্রহণ করেছিলেন। And about that Bible says that Jesus came to this world to save sinners. আর সেই পদে বলছে কি প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন পাপী মানুষকে উদ্ধার করার জন্য। How does he do that? কিভাবে তিনি তা করলেন? You know, for our sins we should have been punished. আমাদের পাপের জন্য আমাদের শাস্তি বা দণ্ড দেওয়া আবশ্যক ছিল। God is a holy God. ঈশ্বর পবিত্র ঈশ্বর। God is a righteous God. ঈশ্বর ধর্মময় ঈশ্বর। At the same time, God is a loving God. একই সময়ে ঈশ্বর ভালোবাসা ঈশ্বর। All these qualities of God, everything is infinite with God. You have to understand. আর কি হচ্ছে এই সমস্ত গুণাবলী ঈশ্বরের মধ্যে ছিল, আমাদেরকে প্রাথমিকভাবে তা বুঝতে হবে। God is holy, he is infinitely holy. আর ঈশ্বর হচ্ছেন পবিত্র, সর্বতোভাবে পবিত্র। God is righteous, he is infinitely righteous. আর ঈশ্বর হচ্ছেন ধার্মিক, তিনি অসীম সীমাহীনভাবে ধার্মিক। God is powerful means God is infinitely powerful. আর ঈশ্বর হচ্ছেন সর্বশক্তি পরাক্রমী, আর কি হচ্ছে অসীম রূপে তিনি পরাক্রমী। And that God is love also. আর সেই একই ঈশ্বর ভালোবাসা, He is infinitely আর তিনি loving. হচ্ছেন অসীম ভালোবাসা। Although we were against God's purity, আর আমরা যদিও ঈশ্বরের বিশুদ্ধতার বিরুদ্ধে ছিলাম, although we were breaking God's moral codes, আর আমরা ঈশ্বরের যে নৈতিক নিয়ম কানুন because of God's immense love to us, he sent his only begotten son Jesus to his world. তবুও যেহেতু তিনি মানুষকে তিনি ভালোবাসতেন, তাই তার একমাত্র সন্তান পুত্রকে তিনি পৃথিবীতে প্রেরণ করেছিলেন জন্মগ্রহণ করার জন্য। For what? কেন? To die on our behalf. আমাদের পক্ষে মৃত্যুবরণ করার জন্য। Bible says the wages of sin is death. বাইবেল বলে পাপের মজুরি মৃত্যু। We should have died for our sins. আমাদের পাপের জন্য আমরা মরতাম। Eternal death or hell was the result of our sin. তা ছিল শাশ্বত মৃত্যু, আমাদের পাপের পরিণামে নরকদণ্ড ভোগ করা। But in order to save us, Jesus came to this world and he died on the cross on our behalf. কিন্তু আমাদের উদ্ধার করার জন্য প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে নেমে এলেন এবং আমাদের পরিবর্তে ক্রুশে মৃত্যুবরণ করলেন। He not only died, তিনি সম্পূর্ণরূপে he was buried, তাকে কবর দেওয়া and হলো। on the third day Jesus rose again. তৃতীয় দিবসে তিনি আবার পুনরুত্থিত He হলেন। lives today. Jesus lives today. প্রভু যীশু আজ জীবিত আছেন। Yes, anyone who repent of their sins, his or her sins, and believes in Jesus Christ, believes in the redemptive action of Jesus Christ, believes in the sacrifice of Jesus Christ on the cross, yes, that person will be saved. যে ব্যক্তি নিজের পাপ স্বীকার করে আর প্রভু যীশু খ্রিস্টের আত্মবলিদান আর এই পুনরুদ্ধারকারী তার কাজের উপরে বিশ্বাস করবে, অত ক্রুশের মৃত্যুর উপরে সে পরিত্রাণ পায়। This is what Paul is referring to here. আর পল সে কথাই এখানে উল্লেখ করেছেন। When Paul says that the blood of Jesus will cleanse your conscience, যখন পল বলেছেন যে প্রভু যীশু খ্রিস্টের তো তোমাদের বিবেককে শুদ্ধ করবে, that means if you believe in Jesus Christ and believe in Jesus' sacrifice on the cross, yes, he will cleanse. The risen Lord will give you a new birth. He will cleanse your conscience. তার অর্থ সেই প্রভু যীশু খ্রিস্ট পাপ ক্ষমা করে আপনাকে এক নতুন জীবন দান করবেন, আপনার বিবেককে শুচি করবেন। He will set your conscience right. তিনি আপনার বিবেককে সঠিক জায়গায় নিয়ে আসবেন। Many of you have watch on your hand or wrist. আর যখন আপনি ঘড়ি দেখেন আপনার হাতের কবজিতে তা দেখেন। However accurate that could be,
over time that will become either slow or become fast. আর সেই ঘড়ি যতই ঠিক থাকুক না কেন সময় সময় তা কি হয়, কখনো খুব ফাস্ট চলতে থাকবে কিংবা স্লো হয়ে যায়। You know, but scientists, what do? What scientists do? আর বিজ্ঞানীরা কি করেন? They see the universe, তারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখে, how the planets and the celestial bodies are moving. So based on that, they correct the atomic clock or the watches that they are using, accurate watches. আকাশে যে সমস্ত গ্রহ নক্ষত্র বা দিব্য বিষয়গুলো আছে তারা সেগুলো গণনা করেন আর সেগুলো দ্বারা তারা সময় নির্ধারণ করেন। The moment you believe in the Lord Jesus Christ, the moment you trust in the Lord Jesus Christ, He will set your conscience right. যে মুহূর্ত আপনি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করবেন, তার উপরে আস্থা স্থাপন করবেন, তিনি আপনার বিবেককে সঠিক স্থানে স্থাপন করবেন। Then you will be able to understand what is wrong and what is right before God's sight. তখন আপনি ঈশ্বরের দৃষ্টিভঙ্গ অনুযায়ী কোন জিনিস ঠিক নয় আপনি তা বুঝতে পারবেন। So this is very, 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 very important. আর সেই জন্যই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। My dear brothers and sisters, প্রিয় ভাই ও বোনেরা, the most important thing in your life is to set right with God. আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈশ্বরের কাছে নিজের অবস্থানকে ঠিক করা। Often people think that they can be right with God by giving alms or by helping poor people or by doing some good works, etc. আর অনেক সময় লোকেরা এরকম ভাবে যদি গরিবদের দান করা হয়, ভিক্ষে দেওয়া হয়, ভালো ভালো কাজ করা হয়, তাহলে ঈশ্বরের কাছে তাদের অবস্থান ঠিক থাকে। No, every one of those things are you going out from you, but still your internal quality, your inner person is still wrong before God. That's the problem. এই সমস্ত যত সৎকর্মই আপনি করুন না কেন, তখনও কিন্তু আপনার যে আন্তরিক সত্তা সেটা কিন্তু ঠিক থাকে না, ঈশ্বরের দৃষ্টিতে সেখানে গন্ডগোল থাকে। Only the blood of Jesus Christ can set your conscience right. কেবলমাত্র প্রভু যীশু খ্রিস্টই আপনার বিবেককে সঠিক স্থানে নিয়ে আসতে পারেন। How? What from your part, what you have to do? সেই জন্য আপনার দিক দিয়ে কি করতে হবে? You have to believe in the Lord Jesus. প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে। You know, this is, we can listen, we can hear voices from around that you do good works. That will save you. আর কি হচ্ছে, আমরা চতুর্দিকে এই ধরনের হাল্লাগুল্লা শুনতে পাই, যদি ভালো ভালো কাজ বা সৎকর্ম করো তাহলে সবকিছু ঠিক থাকবে। Go to the church or go to the temple or go to elsewhere or go to holy places. Your sins will be forgiven and you will be saved. Many people think. আর এই সমস্ত কাজ কর্মে পুণ্য ভালো ভালো পবিত্র স্থানগুলোতে গিয়ে পরিদর্শন করো, তাহলে কি হবে, তোমরা পরিত্রাণ পাবে আর সঠিক পথে থাকবে। But Bible says, কিন্তু বাইবেল বলেন, you can only connect to God by put your trust in Him, by believing in God. আপনার আস্থা খ্রিস্টের উপরে নির্ভর করে, অর্থাৎ প্রভু যীশুকে বিশ্বাস করে কি করবেন, আপনি পরিত্রাণ পেতে পারেন। Often people think that, that's a very simple thing. লোকেরা ভাবে এত খুব সহজ বিষয়। How it is possible? Just believing in Jesus will save you. Believing Jesus will cleanse your conscience. How it is possible? কিভাবে এরকম সম্ভব যে যিশুকে বিশ্বাস করব তো পাপ ক্ষমা হবে, যিশুকে বিশ্বাস করলে আমাদের বিবেক শুদ্ধ হবে? You might think like that. আপনি এরকম ভাবতে পারেন। Just believing in Jesus Christ is not sufficient. That is very simple thing you might think. আর আপনি কত মনে করবেন এটা তো খুব সহজ বিষয় যিশুকে বিশ্বাস করা। But if you carefully think, you will understand what the important thing. কিন্তু ভালো করে মনোযোগ দিলে আপনি বুঝতে পারবেন যে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। In fact, what Jesus demands is not a simple thing, but this is the hardest thing. আর প্রকৃতপক্ষে এইরকম ভাবে যিশুকে বিশ্বাস করা এ কোনো সহজ ব্যাপার নয়, কিন্তু সবথেকে কঠিন বিষয়। Why believing is so important? কেন বিশ্বাস করা এত গুরুত্বপূর্ণ? See, we can do good works. আমরা ভালো কাজ সৎকর্ম করতে পারি, but to believe in Jesus is much more harder. কিন্তু যিশুকে বিশ্বাস করা তার থেকেও কঠিন। With an example, I will try to explain to you how the faith is more important.
বিশ্বাস কেন বেশি গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিতে চাই। Listen very carefully what I'm going to say next. ভালো করে শুনবেন আমি যা বলতে চলেছি। Suppose I am asking this dear brother, মনে করুন উনি আমাকে জিজ্ঞেস করছেন, brother, I need, please give me that beautiful pen that you have. দয়া করে তোমার ওই ভালো পেনটা আমাকে দিয়ে দাও। Okay, I'm asking him, please give me that pen. উনি আমার কাছে চাইছেন ভালো পেনটা ওনাকে দিতে। And then brother says, or brother, you know what he does? He takes his pen from his pocket and gives me. আর তারপর ভাই কি করছেন, ওই পেনটা পকেট থেকে নিয়ে তাকে দিয়ে দিচ্ছেন। Now, what I have got from him? আমি তার কাছ থেকে কি পেলাম? His pen. তার পেনটা। His costly pen is with me. আর তার দামি পেনটা তার সঙ্গে চলে যায়। Now, think like this. এবার এইভাবে ভাবুন, this brother goes to that brother. আর আমি অন্য এক ভাইয়ের কাছে গেলাম। And then the brother says to brother Joseph, আর তখন ভাই জোসেফকে ভাই বলছেন, I gave my pen to Kujibon brother. কি আমি গিয়ে জোসেফকে বলছি, জোসেফ আমার পেনটা আমি কুঞ্জমনকে দিয়ে দিয়েছি। My costly pen I gave him. আমার দামি পেনটা আমি ওনাকে দিয়ে দিয়েছি। But I don't believe him. কিন্তু আমি ওকে বিশ্বাস করি না। Now come to my position. এবার আমার প্রশ্নটা হলো এই, Now I got his pen, আমি ওর পেনটা তো পেয়ে গেছি, but I did not get his faith in me. কিন্তু আমার উপরে ওর বিশ্বাসটাকে পাইনি। Can I say I got this brother? আমি কি বলতে পারি যে আমি ভাই? Never. কখনোই না। I got his pen. আমি ওর পেনটা, Sometimes he may give me some huge amount of money if I ask. আর অনেক সময় হয়তো অনেক বড় টাকার অঙ্ক তিনি চান আর পেতে পারেন। Whatever I get from this brother, unless he believes in me, unless he put his trust in me, I do not get him. That is the reality. যত বড় বড় দানি আমি ওনাকে দিই না, যতক্ষণ না আমি ওনার উপর আস্থা রাখি ততক্ষণ উনি আমাকে পেতে পারেন না। You may be ready to give so many things to God. আপনি হয়তো ঈশ্বরকে অনেক কিছু দেওয়ার জন্য ইচ্ছুক। You may give your money. আপনার টাকা পয়সা দিতে পারেন। You may give your time. আপনার সময় দিতে পারেন। You may do so many things for God. আর ঈশ্বরের জন্য অনেক কিছু আপনি unless you believe in Jesus Christ did not get you. That is the thing. আর যে পর্যন্ত আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন আপনি প্রভু যিশুকে পেতে পারেন না। So to believe is very hard thing. আর সেই জন্য বিশ্বাস করা হচ্ছে অত্যন্ত কঠিন বিষয়। Yes, suppose you ask a person who lives in sin, you give something for the church or for Jesus Christ, he may give you. আর কি হচ্ছে, মনে করুন যে পাপী জীবন যাপন করছে, তার কাছে গিয়ে আপনি কিছু চান, সে হয়তো দিতে পারে। But the point, when you ask him to believe in Jesus Christ, he will say, "Oh no." কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি প্রভু যিশুকে বিশ্বাস করুন, সে তখন না বলবে। So in fact, for salvation, Jesus asks for faith in him. That means it is not a simple thing. It is the hardest thing for a person to do. যখন যিশু বলছেন যে তাকে বিশ্বাস করতে, এটা খুব সহজ সরল মনে হতে পারে, কিন্তু তা হচ্ছে জীবনে সবথেকে কঠিন বা কঠিনতম বিষয়। So the only way for salvation is to believe in him. There are so many Bible verses so clearly says, oh, you have to believe in Jesus Christ for salvation. সেজন্য বাইবেলে এমন বহু পদ আছে যেখানে পরিষ্কার লেখা আছে যে পরিত্রাণ পেতে গেলে আমাদের প্রভু যিশু খ্রিস্টে বিশ্বাস করতে হবে। We will just read another verse which so clearly says this. আমরা অন্য একটা পদ পড়তে চাই যে পরিষ্কারভাবে এই কথা বলে। Ephesians chapter 2. ইফিসীয় তার 2 অধ্যায়। Ephesians chapter 2 verse 8. ইফিসীয় 2 অধ্যায় তার 8 পদ। What does it say? আর সেখানে কি লেখা আছে? Oh, yeah, let's see that. আসুন আমরা পড়ি। Okay, there we see that verse. Please read that first. Ephesians chapter 2. ইফিসীয় 2 অধ্যায় লেখা আছে, verse 8. কারণ বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছো, তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরেরই দান। At verse 9 and 10 also, please. 9 আর 10 পদ এরকম লেখা আছে, তা কর্মের ফল নয় যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে, কারণ আমরা ঈশ্বরের রচনা সৎকর্ম করার জন্য খ্রিস্ট যিশুতে সৃষ্ট, যা তিনি পূর্ব থেকে আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন। What is mentioned here? এখানে কি লেখা আছে? It says that by grace you have been saved through faith. আর কি হচ্ছে, অনুগ্রহের দ্বারা
বিশ্বাসের মাধ্যমে তোমরা পরিত্রাণ It's পেয়েছো, not by your own works. তোমার কাজকর্মের দ্বারা নয়। And then in verse 10 says আর 10 পদে বলা হয়েছে that God has prepared good works for you to do. আর ঈশ্বর ভালো ভালো কাজ সৃষ্টি করেছেন যেন আপনি তা করেন। So it is important to do good works, but the order is different, that's all. সেই জন্য ভালো কাজ করা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তার ধারা বা ক্রমটা হচ্ছে আলাদা। God wants you to do good works, but not for salvation, but since you are saved, you have to do good works, that's it. ঈশ্বর চান আপনি সৎকর্ম করুন, পরিত্রাণ পাওয়ার জন্য নয়। So পরিত্রাণ believe- পাওয়ার জন্য আপনাকে ভালো ভালো কাজ So করতে হবে। believe in Jesus Christ is the only way of salvation. সেই জন্য পরিত্রাণ পাওয়ার কেবলমাত্র পথ বা উপায় হলো প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করা। So my dear brothers and sisters, সেই জন্য প্রিয় ভাই ও বোনেরা, you have to be born again. আপনাকে নূতন জন্ম পেতেই হবে। Do you want, given a chance, you may think or you may want to start your life all over again? আপনাকে কি করতে হবে? আপনার জীবনকে পুনরায় ঈশ্বরের হাতে সমর্পণ করতে হবে। Yes, that is possible before God. আর তা ঈশ্বরের সাক্ষাতে সম্ভব If you believe in Jesus Christ, যদি প্রভু যীশুকে বিশ্বাস করেন। if you trust in the sacrificial death or saving work of the Lord Jesus Christ, আপনি খ্রিস্ট যিশুর আত্মবলিদান He আর তার will- প্রায়শ্চিত্তমূলক কাজে যদি বিশ্বাস He করেন, will give you a new beginning in life. আপনার জীবনে এক নতুন প্রারম্ভ শুরু করবেন। There are different ways in the Bible it is explained about the newness. আর এই নতুনতা, নতুন ভাবে জীবন যাপন বাইবেলে বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা Bible আছে। says if one is in Christ, he is a new creation. বাইবেল বলে যদি কেউ খ্রিস্ট যিশুতে থাকে তাহলে সে এক নতুন সৃষ্টি। That means you can start that a new life God will give you. আর তার অর্থ আপনাকে এক নতুন জীবন দেওয়া হয়েছে প্রভু যীশু খ্রিস্টে, যেন আপনি সেরকম জীবন যাপন In করেন। John's Gospel chapter 3, Jesus said to Nicodemus, in John chapter 3 verse, in John chapter 3, Jesus said, যোহন 3 অধ্যায় 16 পদে যিশু বলেছেন, he said about new birth, rebirth, তিনি সেখানে নতুন জন্ম সম্পর্কে বলেছেন, or born again. আবার করে জন্মগ্রহণ করার What কথা। is the meaning of that? What is the idea behind that expression? আর সেই অভিব্যক্তির পেছনে কি ধারণা ছিল? Altogether a new beginning. তা হচ্ছে সম্পূর্ণভাবে এক নতুন সৃষ্টি। Oh, in the past, your decisions have been wrong, might be wrong. আর জীবন অতীতে হয়তো একেবারে ভুল ছিল। Oh, the ways that you have passed must have been wrong. আপনি যে জীবন ছেড়ে এসেছেন সেটা সম্পূর্ণ ভুল ছিল। In the way that you lived in the past must be provoking God. অতীতে আপনি যে ধরনের জীবন যাপন করেছিলেন ঈশ্বরকে ছাড়াই করেছিলেন। But don't worry, you can leave all your past behind. You can start a new beginning today. আর দুশ্চিন্তা করবেন না, কারণ আপনি এই ধরনের জীবন যাপন আজ থেকে শুরু করতে পারেন। But how it is possible? কিন্তু কিভাবে তা সম্ভব? Not by your self-efforts, কেবলমাত্র আপনার নিজের চেষ্টার দ্বারা নয়, but by believing or trusting in the salvation work of Jesus Christ on the cross. কিন্তু ক্রুশের উপরে প্রভু যিশুর সাধিত সেই আত্মবলিদানমূলক কাজের উপরে বিশ্বাস করে You have to repent of your sins. আপনার পাপের জন্য অনুতাপ করা দরকার। What is the meaning of repentance? আর এই অনুতাপের অর্থটা কি? Repent means অনুতাপ করার অর্থ repentance means not just a sorrow about the wrong or the past. যে সমস্ত কাজ করা হয়েছে অতীতে সেগুলোর জন্য কেবলমাত্র দুঃখ প্রকাশ করা নয়। Repentance is not just a sorry about the way that you were living in the past. No. অতীতে আপনি যে ধরনের জীবন যাপন করেছিলেন তার জন্য কেবলমাত্র দুঃখ প্রকাশ করা নয়। Repentance means অনুতাপের অর্থ you have to be really sorry about your wrongdoings আপনার অন্যায় কাজের জন্য প্রকৃতই দুঃখ প্রকাশ করা and turn to the living God and trust in, believe in Jesus Christ. That's what it means. আর প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করে জীবন্ত ঈশ্বরের দিকে ফিরে দাঁড়ানো। Bible very clearly says that He will give you a new life, a new beginning in your life. বাইবেল স্পষ্টত বলে তিনি আপনাকে এক নতুন জীবন অর্থাৎ জীবনে চলার এক নতুন শুরুয়াত দান করবেন। There is no other way for salvation. পরিত্রাণের আর কোনো উপায় নেই। There is no other savior in this world to save from you from your punishment of your sins. এই জগতে আর কোনো পরিত্রাতা নাই যে আপনার পাপের দণ্ড থেকে আপনাকে
আপনাকে উদ্ধার বা রক্ষা করে। If you read that verse in the chapter, John's Gospel chapter 14, you will see that very clearly. আর যোহন 14 অধ্যায় যখন পড়বেন আপনি তখন সেখানে এই বিষয় স্পষ্ট দেখতে পাবেন। Verse 8 says that. 8 পদে এই কথা লেখা আছে। If you read below, you can see that. যোহন 14 অধ্যায় 8 পদ। You have to believe there is no other way for salvation. আপনাকে বিশ্বাস করতেই হবে কারণ পরিত্রাণের আর কোনো উপায় নেই। Verse 6 says, সেখানে 6 পদে এরকম I am the truth, I am the way, the truth and the life. সেখানে লেখা আছে যোহন 14:6 আমি পথ ও সত্য ও জীবন। And except me. So what says? আমাকে বাদ দিয়ে কি হবে? Oh, no one come to the Father but by me. কেউ পিতা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারে না। There is no other redeemer according to the Bible. বাইবেল বলে অন্য কোনো আর উপায় নেই। Again, if you read book of Acts chapter 4 verse 12. আবার যদি প্রেরিত 4 অধ্যায় 12 পদ পড়েন, there it says that none other is there salvation, in none other is salvation, for neither is here there any other name under the heaven that is given among men wherein we must be saved. আর অন্য কারো কাছে পরিত্রাণ পাওয়া যায় না কারণ আকাশের নিচে মানব কুলের মধ্যে এমন আর কোনো নাম নেই যে নামে আমাদের পরিত্রাণ পেতে হবে। Nobody can save you. কেউ এখানে পরিত্রাণ দিতে পারে না। Nobody can cleanse your conscience. আপনার বিবেককে কেউ পরিষ্কার করতে পারে না। Nobody can give a new life. কেউ আপনাকে নতুন জীবন দিতে পারে না। Only Jesus can. কেবলমাত্র প্রভু যিশু পারেন। What you have to do? আপনাকে কি করতে হবে? Jesus is calling. প্রভু যিশু আহ্বান করছেন। Jesus is calling for a return life. প্রভু যিশু ফিরে আসার জন্য আহ্বান দিচ্ছেন। Yet repent. Jesus is calling for repentance and build faith in Him. আর কি করবেন? তিনি অনুতাপের জন্য বলছেন যেন তিনি তার কাছে নিয়ে যেতে পারেন। If you surrender your life to Jesus Christ, আর যদি আপনি প্রভু যিশুর প্রতি ফিরে আসেন, He will set your conscience right. তিনি আপনার বিবেককে ঠিক জায়গায় নিয়ে আসবেন। You will be able to recognize what is right and what is wrong before God. তখন ঈশ্বরের প্রতি আপনার আচরণ ভালো না মন্দ আপনি তখন বুঝতে পারবেন। If you believe in Jesus Christ, যদি যিশুকে বিশ্বাস করেন, He will give you a new beginning in life. তিনি আপনার জীবনে এক নতুন প্রারম্ভ দেবেন। There will not be contradiction then in your life. তখন আপনার জীবনে কোনো বৈপরীত্য থাকবে না। When you live a life contradicting God's rules, God's maxims, God's laws, আর তখন ঈশ্বরের ব্যাপারগুলো তার নিয়ম নীতি অনুসারে আপনি জীবন যাপন করেন, তার বিপরীত নয়, always that leads to heart trouble. যা সব সময় কি করে হৃদয়ের যে বেদনা সেইখান থেকে শুরু হয় এই নতুন পথে চলা। Only solution is believe in God and believe in the Father and believe also in Jesus Christ. তার শুরুয়াত হচ্ছে এখানেই যে ঈশ্বরে বিশ্বাস করা, প্রভু যীশু খ্রিস্ট বিশ্বাস করার মাধ্যমে। May the Lord continue to speak to your hearts. প্রভু আমাদের হৃদয়ে নিরন্তর কথা বলুন। Holy Spirit may lead you to accept Jesus Christ as personal Savior and Lord. পবিত্র আত্মা আপনাকে চালিত করুন যেন প্রভু যীশু খ্রিস্টকে নিজের জীবনের পরিত্রাতা রূপে আপনি গ্রহণ করেন। And you may be able to find a new life in Jesus Christ. আর প্রভু যীশু খ্রিস্টে যেন আপনি একটা নতুন জীবন লাভ করেন। God may help you to find a new start in your life in Jesus Christ. আপনার সাহায্য করুন যেন প্রভু যীশু খ্রিস্ট মাধ্যমে আপনি জীবনের এক নতুন শুরুয়াত করতে পারেন। You even today itself you spend time before God. এমনকি আজই আপনি ঈশ্বরের সঙ্গে আপনার সময় কাটাতে You পারেন। make a commitment with Jesus Christ. প্রভু যীশু খ্রিস্টের কাছে এক অঙ্গীকার করুন। Tell Him, Jesus, I need you. বলুন তাকে যে প্রভু যীশু তোমাকে আমার প্রয়োজন। Lord, I understand that I am wrong. প্রভু আমি বুঝতে পারছি যে আমি ভুল করেছি। Lord, I understand my rules, my values are against your laws. প্রভু আমি বুঝতে পারছি আমার নিয়ম কানুন, আমার মূল্যবোধ তোমার যে নিয়ম তার থেকে আলাদা। Lord, you cleanse me. প্রভু তুমি আমাকে শুদ্ধ Save করো। me from the punishment of my sins. আমার পাপের দণ্ড থেকে তুমি আমাকে উদ্ধার Give করো। me a new beginning, Lord Jesus. জীবনে এক নতুন শুরুয়াত দাও। Cleanse my conscience. আমার বিবেককে পরিশুদ্ধ If করো। you will accept Him, accept Jesus as your personal Savior and Lord, yes, He will save you. He will make you a child of God. প্রভু যীশু খ্রিস্ট এইভাবে যদি আপনি তাকে গ্রহণ করেন পরিত্রাতা রূপে
তিনি আপনাকে গ্রহণ করবেন, ঈশ্বরের সন্তান করবেন। May the Lord continue to speak to our hearts. ঈশ্বর আমাদের অন্তরে নিরন্তর কথা বলতে থাকুন। Amen. আমিন।